এর আগে কোনো টুরিস্ট এত দূরে আসে নাই। ও ভিউ, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সাজেক ভ্যালি থেকে এখন উদয়পুরের দিকে যাচ্ছি। অল্প একটু কাঁচা রাস্তা, তারপরে অবশ্য নিচে দিয়ে নামলেও পারতাম, কিন্তু এদিকে একটু শর্টকাট। আমরা বাঙালিরা শর্টকাট পছন্দ করি। সাজেক ভ্যালি থেকে উদয়পুর যাওয়ার পথে যদিও একা একা আসতে দেয় না এদিকে, আমরা স্থানীয় কিছু ছেলেপেলেদের নিচ্ছি। সরকারে বা সেনাবাহিনী সাধারণ পাবলিকের জন্য মানে টুরিস্টদের জন্য উন্মুক্ত করে নাই আর কি, যে কারণে সবাই একটুখানি রিস্ক নিয়ে আসে এদিকে। আমরা তো আর ব্যতিক্রম না, তো ভালোই লাগতেছে যেহেতু এই রাস্তাটা নতুন করছে। রাস্তাটা নতুন, একটু চওড়া, ভালো চওড়া। এই যে আমার মামু, সামনে দেখেন, সামনে দেখেন না, রাস্তা অনেক সুন্দর আর ক্লিন। রাস্তাটা মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। মাশাল্লাহ, কিন্তু রাস্তা চওড়া, সত্যি রাস্তা অনেক চওড়া। সাজেকের রাস্তার চেয়ে, মানে খাগড়াছড়ি সাজেকের রাস্তার চেয়ে রাস্তাটা অনেক চওড়া, ভালো চওড়া। সাজেকের রাস্তার চেয়ে রাস্তাও কম না, মোটামুটি ভালো বাগ প্লাস। ও রে ভিউ, ও রে ভিউ, রে ভিউ। ওহ, না আসলে তো মিস করতাম, না আসলে মিস করতাম। তবে ওদের আনি নাই, ভালো হয়েছে। ও রে ভিউ, রে ভিউ। এই যে মানুষগুলো, স্থানীয় মানুষগুলো হেঁটেই যাচ্ছে, আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, তারপরেও আমাদের কত একটা পেরেশানি মনে হচ্ছে। কিন্তু রাস্তাটা অনেক চওড়া আর মসৃণ, অনেক সুন্দর রাস্তা। ও ফাইন, এটাই হলো অ্যাডভেঞ্চার। সেই ভিউ, সেই ভিউ, সেই ভিউ, সেই ভিউ। স্থানীয়রা যেহেতু সবসময় এসব রাস্তা ব্যবহার করে, সেহেতু ওদের জন্য এসব রাস্তার বাঁক ঢাল কোনো ব্যাপার না, কিন্তু আমাদের জন্য অনেক কিছু কিছু। কারণ আমরা পাহাড়ি রাস্তায় না আসা পর্যন্ত এইসব অভিজ্ঞতা আমাদের নাই। আমরা সমতলের রাইডার, চিপাই চুপাই গল্লি টল্লি আমরা ঠিকঠাক মতো যেতে পারি, কিন্তু পাহাড়ি রাস্তায় আমাদের জন্য বিশাল বড় রিস্ক। সেই ফিল, সেই ফিল। এগুলো কিসের গাছ? জংলি গাছ। ইজি ইজি। ও রে ফিল, সেই সেই সেই। আহ, সেই সেই সেই। সীমান্ত রোড, ওটা সাজেক ভ্যালি থেকে দূরে দেখা যায় পাহাড়টা, কিন্তু এই রাস্তা দিয়ে গেলে কাছাকাছি দেখা যাবে আর কি। ভিডিও তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিছু করার নাই। ও সেই, পিকআপ টানার কোনো প্রয়োজনই মনে হয় না। ও ফাইন।
এসব জায়গায় নতুন করে বসতি করছে সম্ভবত, তা না হলে ঘরগুলো নতুন নতুনই মনে হচ্ছে। স্থানীয়রা জুম চাষ করে, এই যে হলুদ, এখানে সম্ভবত হলুদের ভালো একটা চাষ হয়। হলুদ এই তো পাহাড়ে ওঠার যে অভিজ্ঞতা মোটামুটি হয়েই যাচ্ছে, মোটামুটি হয়েই যাচ্ছে। অনেক সুন্দর। আমরা 3টা মোটরসাইকেল আসছি, এদিকে মোটরসাইকেল ছাড়া কোনো উপায় নাই যদি শর্টকাটে আসতে চায়। এর কারণ হলো হয় রাস্তা অনেক সুন্দর, এটা প্রশ্ন করতে হবে। তবে এই রাস্তা যেহেতু নতুন, অনেক সুন্দর রাস্তা, কতদিন এই রাস্তাটা সৌন্দর্য এরকম বহাল থাকবে জানি না, কারণ বৃষ্টি বাদলের এলাকা, বৃষ্টি হয়। ওইটা সম্ভবত উদয়পুর ধরা হয়, ওটাও একটা ভিউ পয়েন্ট। এরা ম্যাক্সিমাম যেটা হয় আর কি, এরা এক সময় হয়তো ইন্ডিয়ার সাথে এদের কালেকশনটা বেশি ছিল, এখন আস্তে আস্তে হয়তো বা সেই জিনিসটা কমে গেছে, যেহেতু সুযোগ সুবিধাগুলো বাংলাদেশি বেশি দিচ্ছে। তাছাড়া এরা একসময় ইন্ডিয়ান বলেই নিজেদের দাবি করত। এখনও আমি একটা সাইনবোর্ড দেখলাম যা ত্রিপুরা, বাংলাদেশের ভিতরে সাজেকের মধ্যে ত্রিপুরার অন্তর্ভুক্ত আর কি। আর্মি ক্যাম্প পার হয়ে আসছি এখন, মানে এমনি তো অনুমতি নাই, তারপরেও আমাদের অবশ্য জিজ্ঞেস করে নাই, বা এখন সম্ভবত ক্যাম্পে কেউ নাই। এরকম বাঘাইছড়িতেও চেকপোস্ট আছে। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. يا نبي سلام عليك يا رسول سلام عليك يا পর্যন্ত হয়তো কেউ আসে নাই, আমরা এত ভেতরে চলে আসছি, এত দূর পর্যন্ত কেউ আসে নাই আমার যতটুকু ধারণা আর কি। বিশেষ করে ট্যুরিস্ট যারা, আমরা স্থানীয়রা তো আসেই, কিন্তু ট্যুরিস্টরা এত দূর পর্যন্ত কেউ আসে নাই। এটা আমাদের জন্য একটা বিশাল বড় পাওয়া। মনে মনে চিন্তা করতেছিলাম যে যদি যেতে পারতাম, তো আলহামদুলিল্লাহ খাইতে বসে ভাই ভাইদের সাথে পরিচয় হলো, তো অফার দিলাম, ভাইয়েরাই বললো যে এইভাবে যেতে পারবেন, তো ওনারাও আসলো। রাস্তা এত সুন্দর রাস্তা বানাইছে, দুই সাইডে হলো আদার গাছ, পাহাড়ের আদা। বাংলাদেশটা আমাদের কত সুন্দর, কত সুন্দর। ওহ, সেই ভিউ। সার্থক সার্থক সার্থক। সেই রাস্তা, সেই রাস্তা। আরে মামা কি দেখতেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর আগে কোনো ট্যুরিস্ট এত দূরে আসে নাই, আর এর জন্য কৃতিত্ব দিতে হয় যে ভাই ব্রাদারে। ভাই নাম? অসীম আকরাম ভাই। ভাইয়ের নাম? কামরুল হাসান ভাই। ভাই
নাম ত্রিপুরা, মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই। আর উনি ঢাকা থেকে আসছে, 3টা গাড়ি নিয়ে আসছি। মানে ওই খাগড়াছড়ি থেকে যে সাজেকে যে রোডটা, ওর চেয়ে অনেক সুন্দর রোড। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি রাইড করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।